কি হয়েছে? তুমি এভাবে কান্নাকাটি করছো কেন? আমার বনে তো কেউ কান্নাকাটি করার কথা না। আমার শাসন পরিচালনা তো সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, তাহলে তোমরা কান্নাকাটি করছো কেন? আমার ভাইকে খুঁজে পাচ্ছি না, আপনি আমাকে একটু সাহায্য করুন। তোমার ভাইকে খুঁজে পাচ্ছ না মানে? সে কোথায়? জানি না। আজকে তো সন্ধ্যার পর আপনার কাছে আসার কথা ছিল, বাবার সম্পত্তি ভাগ করে দিবেন বলেছিলে, কিন্তু আমি ভাইয়ের বাসায় গিয়ে দেখলাম ভাই সেখানে নেই। তার বাসা একেবারে এলোমেলো অবস্থায় রয়েছে। তুমি চিন্তা করো না, তুমি তোমার বাসায় চলে যাও, আমি খবর রাখছি, দেখছি কি করা যায়। তোমার ভাইয়ের কিছু হবে না। আমার বনে কোনো রকম অন্যায়ের কাজ কখনো ঘটেনি। তুমি একেবারে চিন্তা করো না, তুমি তোমার বাসায় চলে যাও। ঠিক আছে, আপনার উপরে আমাদের ভরসা, কারণ আপনার শাসন ব্যবস্থা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। এরপর গরুটি সেখান থেকে চলে গেল, আর টাকুবাঘ চিন্তায় পড়ে গেল, হঠাৎ করে ওর ভাই কোথায় হারিয়ে গেল। তাই সে তার গুপ্তচরকে খবর দিল। তারপর অতি দ্রুত তার গুপ্তচর তার কাছে এসে পড়ল। ওস্তাদ, আপনি কি আমাকে ডেকেছিলেন? ডেকেছিলাম রে। বনে একটা নতুন সমস্যা দেখা দিয়েছে। কিছুদিন ধরে হঠাৎ হঠাৎ আমার বন থেকে পশু পাখিগুলো উধাও হয়ে যাচ্ছে। বুঝতে পারছি না কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। আজকে দুপুরে ওই যে পশ্চিম পাশে বাস করে দুটি যমজ গরু, তাদের সাথে দ্বন্দ্ব হচ্ছিল। তারপর আমি তাদেরকে বলেছিলাম আজকে সন্ধ্যার পর তাদের দ্বন্দ্ব মীমাংসা করে দেব, কিন্তু এক ভাই কিছুক্ষণ আগে এসে বলল তার আরেক ভাইকে খুঁজে পাচ্ছে না। এখন চিন্তা হচ্ছে খুব, বনে মনে হয় কোনো নতুন সমস্যা হচ্ছে। তুই একটু খোঁজ রাখ তো কি হয়েছে। ওকে ওস্তাদ। তোদের শাসক আমার ভাই ডাকু শিয়ালের সেনাকে হত্যা করেছিল, আর তোরা শান্তিতে থাকবি ভেবেছিস? অল্প কিছুদিনের ভিতরে তোদের বনকে আমরা উজাড় করে দেব। এই গুপ্তচর, তুই কি আমার ওস্তাদকে খবরটা পৌঁছে দিয়েছিস রে? হ্যাঁ, দিয়েছি। উনি খুব দ্রুতই এখানে চলে আসবে। কিছুক্ষণ পর সেখানে ডাকু শিয়াল চলে আসে। কিরে সেনা, তুই তো দেখছি তোর কাজ খুব সুন্দরভাবে পরিচালনা করছিস। আমি জানলামও না তুই তো ইতিমধ্যে ওই বনে আক্রমণ শুরু করে দিয়েছিস। এটাকে কোত্থেকে আনলি? ওস্তাদ, এটাকে ওই বন থেকে এনেছি। আজকে সন্ধ্যার পর ওদের বাবার সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে ওদের শাসকের কাছে যাবে, কিন্তু ওকে তো আমি সন্ধ্যার আগেই তুলে নিয়ে এসেছি। ভালো করেছিস, ভালো করেছিস। এখন থেকে তাহলে আমাজন বনের শাসকের সাথে আমাদের লড়াই শুরু হলো। ওই বনের শাসক যাতে কোনোভাবে জানতে না পারে আমরা ও ধ্বংস ডেকে আনছি। চিন্তা করবেন না ওস্তাদ, আপনার গুপ্তচর আর আমি এমন ভাবে কার্য পরিচালনা করছি যাতে করে ওর বনের সকলে মিলেও আমাদের পরিকল্পনা ধরতে পারবে না। তাহলে একটা কাজ কর, দ্রুত এটাকে রোস্ট কর, আমরা তিনজন মন ভরে খাই। ঠিক আছে ওস্তাদ, আপনি আপনার ডেরায় বিশ্রাম নিন, আমরা ওকে রোস্ট করে নিয়ে আসছি। এইদিকে ডাকুবাগের গুপ্তচর সারা বনে খুঁজেও সেই গরুটার কোনো তথ্য সংগ্রহ করতে পারলো না। তাই খুব দ্রুত সেই গুপ্তচর ডাকুবাগের কাছে গিয়ে বলল, ওস্তাদ,
অনুসন্ধান করতে বলেছেন তার কোনো অস্তিত্বই পাইনি। কি বললি? এটা কিভাবে সম্ভব? আমার বন থেকে এভাবে একজনকে তুলে নিয়ে গেল, অথবা কেউ মেরে ফেললো, আর আমি জানি না? আমার শাসন পরিচালনা এতটাই দুর্বল। তোর কাছে আমার একটা রিকোয়েস্ট, তুই সহ আরো কিছু গুপ্তচর নিয়ে দ্রুত আশেপাশের বনগুলোতে ছড়িয়ে পড়। খবর নে আমার বন থেকে ওকে কে ছিনিয়ে নিল, আমি সেটা জানতে চাই। ঠিক আছে ওস্তাদ, আপনি কোনোভাবেই চিন্তা করবেন না। আমরা খুব দ্রুত চারদিকে ছড়িয়ে যাচ্ছি। 2-1 দিনের ভিতরে আপনার কাছে রেজাল্ট নিয়ে আসবো। এরপর ডাকুবাগের সেই গুপ্তচর দ্রুত বনের ভিতরে ছড়িয়ে পড়ল। 2-1 দিন পর গরুর সেই ভাই আবারও ডাকুবাগের কাছে চলে আসলো। এসে বলল, কি হলো? আপনি তো বলেছিলেন আমার ভাইয়ের সন্ধান দিবেন।